হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। সরকারি কর্মচারীদের নিয়ে আমরা টাইম টু টাইম যেই আপডেটগুলো দেই, পরবর্তী সময়ে সেই আপডেটগুলো কিন্তু বিভিন্ন নিউজ পেপার অনলাইন পোর্টালে উঠে আসছে। আপনাদের মেইন যে ইস্যুটা আমরা লাস্ট ভিডিওতেও বলেছিলাম, দুদিন আগের ভিডিওতে, যে এখন ত্রিপুরা সরকারের মেইন ইস্যু হচ্ছে অ্যাডহক প্রমোশন আর এসটিজিটি নিয়োগ, মেইন ফোকাস যেগুলোকে কি করে সলিউশন আনা যায়। এটা কিন্তু আমরা দুদিন আগের ভিডিওতে বলেছি। আপনারা যারা রেগুলারলি আমাদেরকে ফলো করেন আপনারা কিন্তু জানেন। তো সেই অ্যাডহক প্রমোশন নিয়ে যে আমরা কথাটা বলেছিলাম সেটা কতটা সত্যি তারই একটা উদাহরণ আমরা আপনাদের দেব। আর আপনাদের জন্য একটা সুখবর আছে, একটা বড় আপডেট অ্যাডহক প্রমোশন নিয়ে গভর্নমেন্ট অফ ত্রিপুরা বা ত্রিপুরা সরকার এরই মধ্যে কোনো সলিড সিদ্ধান্তের ব্যাপারে সবাইকে জানাতে চলেছে। ক্যাবিনেট মিটিং করে সেই সিদ্ধান্ত কিন্তু নেওয়ার কথা, ঠিক আছে। আর প্রমোশনের যে কেসটা যেটা 2005-এ হয়েছিল, ত্রিপুরা হাইকোর্ট কর্মচারীদের পক্ষে, জেনারেল ক্যাটাগরির যে কর্মচারীদের পক্ষে ওনাদের পক্ষে রায় দিয়েছিলেন, কিন্তু তার বিরোধিতা করে গভর্নমেন্ট অফ ত্রিপুরা 2015 বা 2015 থেকে সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করে কেসটা বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় আছে। ওনারা কিন্তু এই কেসটা ফাইল করেছেন, 10 বছর হয়ে গেছে। অনেক নেগলিজেন্সের ব্যাপারেও কিন্তু কথা উঠছে যে কেন তাড়াতাড়ি লিগেল প্রসিজার্সগুলো কমপ্লিট করে রেগুলার প্রমোশনগুলো এনশিওর করছে না। কারণ অ্যাডহক বেসিসে প্রমোশন হলে এজি মানে অ্যাকাউন্ট জেনারেল অফ ইন্ডিয়া ডাইরেক্ট না করে দিয়েছে যে লাস্ট যেই মানে রেগুলার পোস্ট ছিল সেটারই 50% বেসিক পেনশন হিসেবে পেতে পারবে কর্মচারীরা, অ্যাডহক পোস্টের কিন্তু না। তার জন্য অনেকেই কিন্তু অ্যাডহক পোস্ট পেয়েও কিন্তু আগের পোস্টে কিন্তু ফিরে চলে এসছে, স্পেসিফিক্যালি যাদের চাকরি 1 বছর বা 1.5 বছর ছিল, ঠিক আছে। সো এই 30শে জুলাই 10 বছর হয়ে গেছে সুপ্রিম কোর্টে একটা কেস হিয়ারিং এর পর হিয়ারিং। ত্রিপুরার কেসটা অন্য অনেকগুলো স্টেটের সাথে একসাথে ক্লাব হয়ে গেছে, কিন্তু ত্রিপুরার কেসের স্ট্রাকচারটা কিন্তু টোটালি অন্যরকম। আবার ইতিমধ্যেই জানিয়ে দেই, সুপ্রিম কোর্ট কিন্তু মানে বলেছে যে যতদিন কেসটা না চলে সমস্ত আইন কানুন মেনে স্টেট কিন্তু রেগুলার প্রমোশনও কিন্তু দিতে পারবে, ঠিক আছে। প্রমোশনের রিজার্ভেশনও দিতে পারবে, যার জন্য একটা লিস্টও কিন্তু বানাতে পারবে স্টেট। কিন্তু ত্রিপুরা থেকে কিন্তু রিপিটেডলি অ্যাডহক হিসেবে কিন্তু দেওয়া হচ্ছে প্রমোশন, যেটা 2021-এ ক্যাবিনেটে পাস করিয়ে যে জিনিসটা আনা হয়েছিল, ঠিক আছে। আবার আরেকটা জিনিস হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টেও কিন্তু গ্রুপ এ বা গ্রুপ বি যেই সমস্ত আইএএস আইপিএস আইএফএস যে অফিসার্সরা আছেন ওনাদেরও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এই কেসের রায় বেরোনোর আগেও এখনো ওনারা কিন্তু রেগুলার কিন্তু প্রমোশন দিয়ে যাচ্ছেন। তাহলে কথা হচ্ছে ত্রিপুরায় কেন এই রকম কিছু করছেন না। আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিন্তু কর্মচারীদের জন্য উনি কিন্তু ভাবেন, উনি কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক অনেক কাজ করছেন, আমরা খবর রাখি তাই আপনাদের বলছি। উনি ব্যাকগ্রাউন্ডে সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেটের সাথে উনি দেখা করেছেন, ঠিক আছে। নিজের অফিসিয়াল যে রেসিডেন্স আছে সেখানে উনি দেখা করেছেন সাম ভট্টাচার্য, ঠিক আছে। ওনার সাথে দেখা করে কিভাবে এটা সলিউশন করা যায়, বর্তমানে যেই অবস্থা আছে কেসটার বা আগামী দিনে যে অবস্থা হতে পারে সেটা যাতে এমন যাতে না হয় যে রেগুলার প্রমোশন দিয়ে দিল, তারপর কেসের রায় অন্য কিছু বেরোলো, আবার ব্যাক করে কর্মচারীদের আগের পোস্টে আনা হলো, তাহলে কিন্তু গভর্নমেন্টের একটা বিরাট ফেলিওর কিন্তু চলে আসবে। তার জন্য আমাদের অনারেবল সিএম অনেক ভেবে চিন্তে উনি কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন, আমরা খবর রাখি তাই কিন্তু বলছি। উনি সমস্ত দপ্তরের আধিকারিকদের, ল এক্সপার্টস, অ্যাডভোকেট জেনারেল সবার সাথে মাল্টিপল মিটিংস করছেন কি করে সরকারি কর্মচারীদের, ত্রিপুরা সরকারি কর্মচারীদের অ্যাডহক প্রমোশনের ব্যাপারটার একটা পার্মানেন্ট সলিউশন করা যায়। কারণ সুপ্রিম কোর্টে একটা কেস গেলে রায় বেরোতে অনেক দিন লাগে, সেটা কারোর হাতেই নেই, ঠিক আছে। সো এখন কি করা যায় এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে কিন্তু অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিন্তু মাল্টিপল মিটিংস করেছেন, যেটা আমরা টাইম টু টাইম আপডেটও দিয়েছি। সেক্রেটারিয়েটে 7 থেকে 8টা মিটিং হয়েছে, ঠিক আছে। তারপর বিভিন্ন সময়ে উনি বিভিন্ন জায়গায় ডিসকাস করছেন, যারা আইন কানুন নিয়ে যারা পড়াশোনা করেছেন বা যাদের নলেজ আছে কি করে এটাকে বের করে আনা যায়। এখন দেখা যাক এক্স্যাক্টলি কি সিদ্ধান্ত নেয়। তবে আমরা বলে রাখছি, যেভাবে আমরা আপনাদের সববার বলি, টাইম টু টাইম জানিয়ে দিচ্ছি আপনাদের যে অ্যাডহক প্রমোশনের একটা পার্মানেন্ট সলিউশন কিন্তু খুব বেশি দিন নেই। পার্মানেন্ট সলিউশন বারবার বলে রাখছি, পুজোর আগেই, দুর্গাপুজোর আগেই কর্মচারীদের মুখে হাসি ফোটানোর জন্য ত্রিপুরা সরকার কিন্তু চেষ্টা করছে প্রমোশনের ম্যাটারটাতে কোনো একটা কিছু করার, ঠিক আছে।
সবকিছু আপডেট আমরা জানিয়ে দেবো আপনাদের। আরেকটা হচ্ছে যারা চাকরি প্রত্যাশী, তোমাদের এসটিজিটিটা কি করে কন্ডাক্ট করা যায় সেটা নিয়েও কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা ভাবছে। ঠিক আছে, এই যে সুপ্রিম কোর্টের কেসটা, সেটার পরবর্তী শুনানি হচ্ছে 30শে জুলাই। ঠিক আছে, তো সেই শুনানিতে কি এক্সপেক্ট করা যায় সেটাও আমরা দেখব, বা কবে এই কেসটা ফাইনালি রিজলভ হবে, আদৌ কি রিজলভ হবে কিনা, যদি চলতেই থাকে ত্রিপুরা সরকারের দপ্তরে, বিভিন্ন দপ্তরে কর্মরত ওনাদের প্রমোশনটা কি হবে, কবে আর কতদিন। অ্যাডহক প্রমোশন তো ওয়ান টাইম, লাইফে একবারই নেওয়া যাবে। তারপর যখন পরের 5 বছর যখন কর্মচারীরা এলিজিবল হবেন, তখন কি করে আবার অ্যাডহকে দেবে? দিস ইজ নট অ্যাট অল পসিবল। তার জন্য একটা পার্মানেন্ট সলিউশন আনতে চলেছে ত্রিপুরা সরকার। আর ইতিমধ্যেই বলে দিই, 20 জুলাই সমস্ত জেনারেল ক্যাটাগরি, ইউআর ক্যাটাগরির যে সমস্ত কর্মচারীরা আছেন, ওনাদের দ্বারা একটা কনফারেন্স ডাকা হয়েছে আগরতলায়। ঠিক আছে, এই কনফারেন্সে চিফ গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন শ্রী এম নাগারাজ। ঠিক আছে, উনি কিন্তু সেই ব্যক্তি যিনি 2006-এ একটা ল্যান্ডমার্ক ডিসিশন দিয়েছিলেন। কেসটার নাম ছিল এম নাগারাজ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। ঠিক আছে, 2006-এর কেস, যেখানে একটা ল্যান্ডমার্ক ডিসিশন দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে। তখন তিনি কিন্তু জাজ ছিলেন। ঠিক আছে, উনি ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছিলেন যে এসটি এসসি রিজার্ভেশন যে থাকে প্রমোশনে, সেটা নিয়ে মানে বলেছিলেন যে যেই সংশোধনগুলো করা হয়েছে সংবিধানে প্রমোশনে কর্মচারীদের রিজার্ভেশন দিতে, সেগুলো ভ্যালিড। ঠিক আছে, এগুলোই বলা হয়েছে। সো উনাকে কিন্তু এই 20 জুলাই জেনারেল ক্যাটাগরির কনফারেন্সে কিন্তু চিফ গেস্ট হিসেবে কিন্তু আনা হচ্ছে আগরতলায়। ঠিক আছে, সো নিশ্চয়ই আগামী দিনে একটা সলিড সিদ্ধান্ত নেবে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এই নিয়ে একটা দুর্দান্ত প্রতিবেদন উঠে এসছে, আপনাদের সবার মন কিন্তু ভালো করে দেবে এই প্রতিবেদনটা। চলুন আমরা দেখে নেই দুটো জায়গায় আলাদা আলাদা প্রতিবেদনে কি উঠে এসছে, আগামী দিনে কবে নাগাদ অ্যাডহক প্রমোশন নিয়ে কোনো সলিড সিদ্ধান্ত নেবে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এটা আমরা ইন ডিটেলস আলোচনা করব। আপনারা যারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমরা যারা চাকরি প্রত্যাশীরা আমাদের ভিডিও দেখছো, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। গুরু পূর্ণিমা 2025 উপলক্ষে আমাদের সমস্ত প্রিমিয়াম কোয়ালিটি ফুল সিলেবাস নোটসগুলোর উপরে অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফার আমরা লঞ্চ করেছিলাম। যেই ডিসকাউন্ট অফারে তোমরা কিন্তু আমাদের থেকে নোটসগুলো নিয়ে কিন্তু পড়তে পারবে। সমস্ত ত্রিপুরার আসন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনে বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে ডিসকাউন্ট অফারে কিন্তু পেয়ে যাবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল, টিপিএসসি কম্বাইন 4, কম্বাইন 3 মেইনস, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, 218টা পোস্টে ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর আসন্ন নিয়োগ, 100টা পোস্টে স্টেনোগ্রাফার নিয়োগ, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ গ্রুপ ডি ড্রাইভার পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, এসএসসি জিডি, সিএসএসএলএম, স্টেনোগ্রাফার, সিজিএল, আরআরবি, এনটিপিসি, আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি সহ বিভিন্ন পরীক্ষা, যেই পরীক্ষাগুলোই তোমরা অ্যাজ এ ক্যান্ডিডেট ফ্রম ত্রিপুরা দিতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, সবগুলোর কমপ্লিট সিলেবাস নোটস তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও, এক্ষুনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো তোমাদের আমাদের যে প্রিমিয়াম কোয়ালিটি নোটস আছে সেটা পেতে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার আবার বলে দিই 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। দেখে রাখুন, আপনারা যারা সরকারি কর্মচারীরা আমাদের ভিডিও দেখছেন, আপনাদের অ্যাডহক যে পদোন্নতি বা প্রমোশনের যে জিনিসটা আপনাদের অনেকের মনে কিন্তু ক্ষোভ আছে এই জিনিসটা নিয়ে, সো সেটা নিয়ে ত্রিপুরা সরকার খুবই তাড়াতাড়ি একটা দারুণ সুখবর আনতে চলেছে সমস্ত স্তরের সরকারি কর্মচারীদের জন্য। এই নিয়ে আজকে রেপিউটেড, ভেরি রেপিউটেড বেঙ্গলি নিউজ পেপার দৈনিক সংবাদে 12ই জুলাই পেপারে ফ্রন্ট পেজে কি উঠে এসছে দেখে রাখুন। অ্যাডহক পদোন্নতির প্রক্রিয়া রেগুলার করতে তৎপরতা, বিগ আপডেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আমরা এতদিন যে জিনিসটা আপনাদের বলে এসেছি সেগুলোই কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন নিউজ পেপার বা অনলাইন পোর্টালে। আপনারা যারা রেগুলারলি আমাদেরকে ফলো করেন, আপনারা কিন্তু জানেন যে আমরা
যা খবর দেই সব কিন্তু মিলে যায়। আমরা প্রত্যেকটা ভিডিওতে বলেছিলাম যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা এখন প্রাইমারি টার্গেট হচ্ছে অ্যাডহক প্রমোশনটাকে একটা পার্মানেন্ট সলিউশন করা, সেটাই কিন্তু আজকের পত্রিকাতে উঠে এসছে। হয়তো দুর্গাপূজার আগেই সমস্ত ত্রিপুরা সরকারি কর্মচারীদের মুখে কিন্তু হাসি ফুটতে পারে। ঠিক আছে, কি লিখেছে দেখে রাখুন। অ্যাডহক পদোন্নতির প্রক্রিয়াকে রেগুলার পদোন্নতির মতো লাগু করার জন্য রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে জোর তৎপরতা শুরু হয়েছে। দফায় দফায় সলা পরামর্শ চলছে আইনি বিশেষজ্ঞ সহ উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে। কিভাবে আইনি জটিলতা কাটিয়ে বিষয়টি করা যায় তার লক্ষ্যে সর্বোচ্চ প্রচেষ্টা নিতে মুখ্যমন্ত্রী নির্দেশিকা দিয়েছেন বলে শুক্রবার মহাকরণ সূত্রে জানা গেছে। আমরা অলরেডি বলেছি আমাদের অনারেবল সিএম উনার প্রচেষ্টাতেই কিন্তু জিনিসটা কিন্তু মানে ফাস্টার ওয়েতে হচ্ছে। ঠিক আছে, কি হচ্ছে যে কি করে যাতে এমন একটা সিস্টেম করা যায় কেসটা চলাকালীনই প্রমোশন হলো। ঠিক আছে, প্রমোশন হয়ে যেই পোস্টে গেল সেখান থেকে রিটায়ারমেন্টে গেলেও বেনিফিট কিন্তু রেগুলার প্রমোশনের মতোই সব কিছু পাবে। ঠিক আছে, সেটা একটা সিস্টেম বানানোর জন্য কিন্তু অনারেবল সিএম সমস্ত আধিকারিকদের কিন্তু উনি অনেক আগের থেকে উনি অনেক মিটিং করেছেন। উনি নিজে সুপ্রিম কোর্টের একজন লয়ার শ্রী ভট্টাচার্য উনাকে উনি ডেকেছিলেন ত্রিপুরাতে ফ্রম দিল্লি মিটিং করার জন্য উনার সাথে। ঠিক আছে, উনার কিন্তু আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ উনি কিন্তু যতটা পসিবল উনার পক্ষে উনি কিন্তু প্রত্যেক দিন উনি খোঁজ রাখছেন যে জিনিসটা কতটুকু এগিয়ে গেল, কতটুকু কি হলো, কিভাবে কি করা যায় সবকিছু কিন্তু উনি কিন্তু খোঁজ রাখছেন। তারপর এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত জুন মাসে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুপ্রিম কোর্টের ত্রিপুরা স্ট্যান্ডিং কাউন্সিল অন্য পদস্থ আধিকারিকদের নিয়ে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন। আমরা যেটা বলেছি এতদিন ধরে আপনাদের। তারপর আদালত অবমাননা সহ সমস্ত আইনি জটিলতা কাটিয়ে কর্মচারীদের পদোন্নতি প্রক্রিয়া অব্যাহত রাখা ও কর্মচারীদের অবসরকালীন ন্যায্য আর্থিক সুবিধা ও সুযোগ দিতেই এই পদক্ষেপ। মুখ্যমন্ত্রী এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব নিয়ে খোঁজ খবর করেন, কথা বলেন আধিকারিকদের সাথে। ওই সূত্র জানান আশা করা যায় এই বিষয়টি অতি সত্বর সুরাহা হতে পারে, যা কর্মচারী মহলে খুশির হাওয়া বয়ে আনতে পারে। সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে ত্রিপুরা উচ্চ আদালত বামফ্রন্ট সরকারের সময়কালে রাজ্য সরকারের অধীনস্থ সরকারি কর্মচারীদের পদোন্নতিতে তপশিলি জাতি বা তপশিলি উপজাতি মানে এসটি এসসি সংরক্ষণ সংক্রান্ত বিধির প্রয়োগের বিষয়ে 2015 সালের 9 এপ্রিল কিছু নির্দেশিকা জারি করে। পরবর্তীকালে মাননীয় সর্বোচ্চ আদালত এই মামলা শুনানির পর ওই সালের 27 জুলাই স্ট্যাটাস কুও বজায় রাখার জন্য একটি অন্তর্বর্তীকালীন আদেশ দেন, যার ফলে দীর্ঘদিন ধরে কোনো পদোন্নতি দেওয়া হচ্ছিল না। ত্রিপুরা হাইকোর্ট কিন্তু অলরেডি যে কেসটা করা হয়েছিল কর্মচারীদের জেনারেল ক্যাটাগরি কর্মচারীদের পক্ষে কিন্তু রায়টা দিয়েছিলেন, কিন্তু তারপর 2015-তে কিন্তু আরেকটা এসএলপি ফাইল করে দিল তখন যে ত্রিপুরা গভর্নমেন্ট ছিল ওনারা। ঠিক আছে, যার পর 10 বছর ধরে আটকে আছে সরকারি কর্মচারীদের প্রমোশন ত্রিপুরার বিভিন্ন দপ্তরে। ঠিক আছে, যেটা নিয়ে এত ইস্যু হচ্ছে বিভিন্ন সরকারি কর্মচারীরা যেটা নিয়ে কনসার্ন, ফাইনালি আপনাদের স্বপ্ন কিন্তু পূরণ হতে পারে এর মধ্যেই, যেটার ব্যাপারে আমরা 2 মাস আগের থেকে আপনাদের বলছি। যারা আপনারা আমাদেরকে ফলো করেন, আমাদের কথাগুলো বিশ্বাস করেন, যেগুলো আমরা প্রত্যেক দিন ভিডিওতে বলি, কোনো আপডেট থাকলে তো আপনারা বুঝতে পারবেন আমরা কেমন খবর নিয়ে কথাগুলো বলি। ঠিক আছে, যার ফলে দীর্ঘদিন ধরে কোনো পদোন্নতি দেওয়া হচ্ছিল না। পরবর্তীতে পদোন্নতি চালু করতে গেলে তার বিরুদ্ধে 2টি আদালত অবমাননার পিটিশন দাখিল হয়। তৎকালীন সরকার তখন ত্রিপুরা সরকারের অধীনস্থ সকল সরকারি কর্মচারীদের পদোন্নতি স্থগিত রাখার আদেশ জারি করে। মানে এটা তখন আগের কথা বলা হয়েছে। ঠিক আছে, আগের যখন সরকার ছিল তখন। তারপর কর্মচারীদের পদোন্নতি স্থগিত রাখার আদেশ জারি করে। এর পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত পদোন্নতির লক্ষ্যে অ্যাডহক প্রমোশন নীতি চালু করে। সর্বোচ্চ আদালতের নিকট স্ট্যাটাস কুও মানে এখন যে কারেন্ট সিচুয়েশন আছে সেটার পরিপ্রেক্ষিতে সেটাকে বজায় রেখে আপনারা বলতে পারেন। ঠিক আছে, স্ট্যাটাস কুও বজায় রাখার আদেশটিকে চূড়ান্ত শুনানি সাপেক্ষে উঠিয়ে নেওয়ার জন্য 2টি ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশন দাখিল করা। ইন্টারলোকিউটরি মানে একটা কেস যখন চলে সেখানে একজন মানে কি বলবো মানে থার্ড পার্সন বা একটা ইন্টারফেয়ার যখন করা হয় সেখানে আপনারা এই রকম মানে হিসেবে কিন্তু বুঝতে পারেন। ঠিক আছে, মানে একটা কিছু মানে একটা তৃতীয় ব্যক্তি ঢুকে গেল। ঠিক আছে, সেটার নাম যেটা আমরা দেখেছি জেআরবিটির কেসেও কিন্তু দেখেছি। ঠিক আছে, জেআরবিটির কেসে আমরা দেখেছি যে মানে বিভিন্ন সময় বিভিন্ন স্টুডেন্টসরা একত্রিত হয়ে ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশন কিন্তু দাখিল করছিল। ঠিক আছে, ইন্টারলোকিউটরি মানে বেসিক্যালি মানে দিস ইজ সামথিং উইচ ইজ টেম্পোরারি, এটা কোনো ফাইনাল কিছু না।
এটা ফাইনাল কিছু না, ঠিক আছে। ইন্টারলোকিউটারি একটা লিগেল টার্ম, একটা আইনি বলতে পারো, এটা একটা আইনি একটা টার্ম, যেটা মানে একটা কোনো অর্ডারও হতে পারে, সেটা একটা সেন্টেন্সও হতে পারে, কোনো জাজমেন্টও হতে পারে, যেটা নাকি ইন্টারমিডিয়েট স্টেজে দেওয়া হয়, মাঝামাঝি কোনো স্টেজে দেওয়া হয় আনটিল দ্য ফাইনাল জাজমেন্ট কামস, ঠিক আছে। ইন্টারলোকিউটারি অ্যাপ্লিকেশন একটা, ইন্টারলোকিউটারি জাজমেন্ট আরেকটা, ঠিক আছে। ইন্টারলোকিউটারি অ্যাপ্লিকেশন হচ্ছে একটা রিকোয়েস্ট যেটা নাকি কোর্টকে করা হয় একটা পেন্ডিং, যেই জিনিসটা একটা পেন্ডিং আছে, একটা কেস, একটা লিগেল কেস, ঠিক আছে। এটা কেসটা চলাকালীন একটা রিকোয়েস্ট করা হয় কোর্টকে, যেই কেসটা চলছে, যেটার ফাইনাল জাজমেন্ট এখনো বেরোয়নি, যাতে করে কোর্ট একটা স্পেসিফিক কোনো অর্ডার বের করে কেসটার ফাইনাল জাজমেন্ট আসার আগে, যাতে কোনো একটা কিছু ফুলফিল হয়। বুঝতে পেরেছেন আপনারা? আশা করি বুঝতে পেরেছেন। মানে একটা কেস চলছে, সেটার ফাইনাল রায় বেরোয়নি, এর মাঝখানে যে জটিলতাগুলো চলছে ইন দ্য ব্যাকগ্রাউন্ড, এই কেসের রায়ের উপর ভিত্তি করলে হয়তো অনেক কিছু ইজি হয়ে যেত, কিন্তু ফাইনাল আউটকাম বেরোচ্ছে না। তার জন্য ইন্টারলোকিউটারি অ্যাপ্লিকেশন দাখিল করে রিকোয়েস্ট করা হয় কোর্টকে, যাতে কোনো একটা ইন্টারিম জাজমেন্ট দেওয়া হয় বিফোর দ্য ফাইনাল ভার্ডিক্ট, ঠিক আছে। তারপর কি লিখেছে দেখে রাখুন। সর্বোচ্চ আদালতের নিকট স্ট্যাটাস কুও বজায় রাখার আদেশটিকে চূড়ান্ত শুনানি সাপেক্ষে উঠিয়ে নেওয়ার জন্য দুটি ইন্টারলোকিউটারি অ্যাপ্লিকেশন দাখিল করা হয়। এতে বলা হয়, স্পেশাল লিভ পিটিশনের চূড়ান্ত শুনানির সাপেক্ষে কর্মচারীদের পদোন্নতি চালিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকারকে যেন অনুমতি দেওয়া হয়, অথবা এই কেসের যাতে দ্রুত নিষ্পত্তি করা হয়। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মচারীদের পদোন্নতি বন্ধ ছিল, তাই রাজ্য সরকার কর্মচারীদের বহু প্রতীক্ষিত ন্যায্য পদোন্নতি এবং প্রশাসনের দৈনন্দিন কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য এককালীন অ্যাডহক প্রমোশন চালু করে। উক্ত অ্যাডহক প্রমোশন এককালীন হওয়ায় এবং অ্যাডহক প্রমোশনের পর কর্মচারীদের অবসরকালীন স্বাভাবিক আর্থিক সুযোগ সুবিধা প্রদানের জটিলতার কারণে সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বিষয়টি নিয়ে বারবার পর্যালোচনা করে। উল্লেখ্য, প্রমোশন নিয়ে কর্মচারী মহলের তেমন আগ্রহ নেই। এই ক্ষেত্রে প্রমোশন পেয়ে দায়িত্ব বাড়লেও আর্থিক সুবিধা নেই, যার ফলে অনেকেই প্রমোশন নিতে আগ্রহ দেখাচ্ছেন না। যেটা আমরা বলেছি অলরেডি, কিন্তু আমরা বলে দেই, এমন যে ফিডার পোস্ট 2021-22 যে প্রথমবার অ্যাডহক প্রমোশন দেওয়া হয়েছিল, ফিডার পোস্টে যখন প্রমোশন হলো তখন অনেকেই দেখা গেছে ত্রিপুরা সিভিল সার্ভিস ক্যাডারে আপগ্রেড হয়েও অ্যাডহক বেসিসে ওনারা কিন্তু আগের পোস্টে ফিরে এসছেন। সিডিপিও থেকে টিসিএস হয়েছে, এমনও কিন্তু ফিরে এসছেন অনেক আছে, আপনারা নিশ্চয়ই জানেন। যেহেতু কোনো রিটায়ারমেন্টের পর আর্থিক সুবিধা নেই, শুধু রিটায়ারমেন্টের 1 বছর আছে আর বাকি, এইরকম যারা কর্মচারী ছিলেন, কোনো আর্থিক সুবিধা পাবো না, শুধু আমি 1 বছরের জন্য কিছু টাকা বেশির জন্য প্রমোশন নেব না, এইরকমই কিন্তু কর্মচারীদের কিন্তু মেন্টালিটি হয়ে গেছিল, যার জন্য সরকার কিন্তু খুব চিন্তিত ছিল। যার পরই অনারেবল সিএম ওনার ডাইরেকশনে কিন্তু মাল্টিপল মিটিংস হয়েছে বা মিটিং চলছে, যাতে একটা রেগুলার করা যায় এই অ্যাডহক প্রমোশন প্রক্রিয়াটাকে ত্রিপুরা সরকারি সমস্ত অফিসের জন্য। এটা কিন্তু যদি করে নেয় আমাদের অনারেবল সিএম প্রফেসর ডক্টর মানিক শাহ, ওনার নাম সমস্ত কর্মচারীরা কিন্তু মনে রাখবেন। অবশ্যই এটা হবে, আপনারা আশাবাদী থাকুন, দুর্গাপূজার আগেই হয়তো সেটার আপনারা কিন্তু খবর পেয়ে যাবেন। তাছাড়া আপনাদের আরেকটা ইস্যু আছে ডিএ নিয়ে, মহার্ঘ ভাতা, ডিআরএস অ্যালাওয়েন্স, সেটা আমরা বলে দিই সেপ্টেম্বরের লাস্ট বা অক্টোবরের ফার্স্ট উইকে ডিআরএস অ্যালাওয়েন্স কিন্তু ঘোষণা করবে। ত্রিপুরাতে 8th পে কমিশন সেন্ট্রাল যখন দেবে তার ঠিক 6-7 মাস পর কিন্তু ডিক্লেয়ার করা হবে। আমরা কতটা খবর রাখি এতটুকু আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। সেন্ট্রাল গভর্নমেন্ট দিলেই তারপর কিন্তু আসাম বা বিভিন্ন যে রাজ্যগুলো আছে যেখানে দ্রুত সমস্ত অ্যাকশন নেওয়া হয় সেখানে কিন্তু ডিক্লেয়ার করে দেবে। তারপর গভর্নমেন্ট অফ ত্রিপুরার উপরে কিন্তু প্রেশার আসবে। আবার 2028-এ কিন্তু আছে অ্যাসেম্বলি ইলেকশন, সেই কথা মাথায় রেখে আমরা বলছি, যদি সেন্ট্রাল গভর্নমেন্ট যদি 2026-এর জানুয়ারি থেকে 8th পে কমিশন লাগু করে দেয়, এখনো কিন্তু কমিটি ফাইনাল হয়নি, শুধুমাত্র বাজেটে অ্যানাউন্স হয়েছে, ইউনিয়ন ক্যাবিনেটে কিন্তু ডিসিশন হয়েছে, টিওআরটা এখনো ফাইনাল হয়নি। যেই কমিটি কাজ করবে 8th পে কমিশন ইমপ্লিমেন্টেশনের জন্য, ওনাদের যে চেয়ারম্যান হবে, মেম্বার, কারোর নাম কিন্তু এখনো কিন্তু অ্যানাউন্স করা হয়নি বা ফাইনাল করা হয়নি। তো সেই অবস্থায় কি 1 জানুয়ারি 2026-এও কি সম্ভব 8th পে কমিশন, সেটা সময়ই বলবে। তবে 26-এ যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 26-এর মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকেই যদি ওনারা যদি পেয়ে যান, বা এপ্রিল মাস থেকেই যদি ওনারা পেয়ে যান 8th পে কমিশন হারে বেতন, তখন গভর্নমেন্ট অফ ত্রিপুরা
ওনাদের উপরে প্রেশার বাড়বে 2027-এর মিডলের দিকে ত্রিপুরাতেও 8th পে কমিশন কিন্তু অ্যানাউন্স হতে পারে। আপনারা ডিএ নিয়ে চিন্তা করবেন না, অক্টোবর মাসে 6 মাস গ্যাপ আপনারা ধরে রাখুন, একটা ডিএ ডিক্লেয়ারের পর 6 মাস গ্যাপ থাকতে হয়, তারপরে নেক্সট ডিআরএস অ্যালাউন্স কিন্তু ডিক্লেয়ার করা যায়। আমরা খবর নিয়ে বলছি অক্টোবর মাসের ফার্স্ট উইক বা পুজোর আগে একটা দারুণ সুযোগ আছে আপনাদের জন্য, একটা ডিআরএস অ্যালাউন্স আসছে। আমরা সব আপডেট কিন্তু আপনাদের জানিয়ে দেবো। আপনারা কিন্তু ভিডিওটা শেয়ার করবেন, এই ভিডিও লিঙ্কটা আপনাদের কোলিগস, রিলেটিভস, ফ্রেন্ডস সবাইকে শেয়ার করে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবেন। সমস্ত সরকারি কর্মচারীরা ত্রিপুরার যাতে এই আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে দারুণ খবরটা যাতে জানতে পারে, ঠিক আছে। এর সাথে রিলেটেড যেই আরেকটা আর্টিকেল উঠে এসছে ত্রিপুরা ইনফো.com, যেটা আরেকটা রেপিউটেড ওয়েব পোর্টাল, সেখানে কিন্তু গতকালকে রাতে একটা আর্টিকেল উঠে এসছে যে এই মাসের 20 তারিখ একটা কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে আগরতলায়। এই কনফারেন্সটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা যে প্রমোশন কেস সেটা সংক্রান্ত একটা কনফারেন্স হতে যাচ্ছে। কি লিখেছে দেখে রাখুন, জেনারেল ক্যাটাগরিজ এমপ্লয়িজ কনফারেন্স লাইকলি আফটার জুলাই 20 ইন প্রেজেন্স অফ এম নাগরাজ। আপনারা নিশ্চয়ই ভুলে গেছেন না, 2006-এর যে রিজার্ভেশন ইন প্রমোশন নিয়ে যিনি ঐতিহাসিক সিদ্ধান্তটা দিয়েছিলেন, ওনার কথা কিন্তু আমরা বলছি, ঠিক আছে। এটা কিন্তু সবাই মনে আছে, এই যারাই সরকারি কর্মচারী সবাই কিন্তু জানেন শ্রী এম নাগরাজের কথা। উনাকে কিন্তু চিফ গেস্ট হিসেবে কিন্তু এই কনফারেন্সটা কিন্তু করার কথা ভাবছেন, ঠিক আছে। কি লিখেছে দেখে রাখুন, ইন এ মেজর ডেভেলপমেন্ট কনসার্নিং দ্য contentious issue of reservation in promotions, a statewide conference of the general categories employees is likely to be organized in Tripura after July 20. What makes the upcoming event particularly significant is the expected presence of Mr. M. Nagaraj, the central figure associated with the historic Supreme Court judgment that continues to set the constitutional framework for reservation in promotional posts across India, ঠিক আছে। তারপর according to sources, Mr. Nagaraj's participation is seen as a pivotal moment amidst growing legal ambiguity and administrative unrest in Tripura regarding the implementation of reservation in promotions. His landmark case M. Nagaraj versus Union of India 2006 laid down stringent conditions for granting such reservations and is now once again in the national spotlight as the Supreme Court prepares to hear the Jarnail Singh batches of cases of July 30, 2025. Sources of State Secretariat said that Tripura's unique case on reservation in promotion case has clubbed with national proceedings with similar cases from multiple states. However, legal experts stress that Tripura's case is structurally different and yet the state government has not adopted the interim directions of the Supreme Court unlike other states. Supreme Court-এর interim judgment কি ছিল, যে প্রমোশনটা যাতে কন্টিনিউ রাখা হয়। জেনারেল প্রমোশন বলতে মানে রেগুলার প্রমোশন যেগুলো, সেগুলো যাতে কন্টিনিউ রাখা হয়। সুপ্রিম কোর্ট কিন্তু এমনই বলেছিলেন, আর বলেছিলেন আপনারা একটা লিস্ট বানান যে প্রমোশনে যে রিজার্ভেশন হবে কেন হবে, কেনই বা কাউকে রিজার্ভেশন দেওয়া হচ্ছে প্রমোশনে, সেটার একটা লিস্ট বানাতে কিন্তু বলেছিল, যেটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু ফলো করেনি। গভর্নমেন্ট অফ ত্রিপুরা রেগুলার প্রমোশন না দিয়ে অ্যাডহক প্রমোশন কিন্তু দিচ্ছে, যার ফলে কিন্তু এত ক্ষোভ কিন্তু সৃষ্টি হয়েছে সবার মনে, ঠিক আছে। তারপর however legal experts stress that Tripura's case is structurally different and yet the state government has not adopted the interim directions of the Supreme Court unlike other states. The Department of Personnel and Training DOPT Government of India has also issued relevant memorandum in line with the apex court's interim judgment allowing regular promotions for IAS, IPS and IFS officers subject to final outcome. আমরা ইতিমধ্যেই আপনাদের বলে দিয়েছি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্টটা ফাইনাল জাজমেন্ট আসার আগেই ইন্টারিম জাজমেন্টের উপরে ভিত্তি করে ওনারা কিন্তু আইএএস, আইপিএস আর আইএফএস অফিসারদের কিন্তু রেগুলার প্রমোশন দিচ্ছে, যেখানে ত্রিপুরাতে কিন্তু যারা ত্রিপুরা সিভিল সার্ভিস বা যারা বিভিন্ন ফিডার পোস্ট থেকে টিসিএস ক্যাডারে উঠছে ওনাদের কিন্তু অ্যাডহক বেসিসে কিন্তু দেওয়া হচ্ছে। তবে সুখবর হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরার কি স্টেপ নিচ্ছে সেটার ব্যাপারে এই দৈনিক সংবাদের আর্টিকেলটা, যেখানে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে অ্যাডহক পদোন্নতির প্রক্রিয়া রেগুলার করতে তৎপরতা চলছে ত্রিপুরা সরকারের প্রশাসনে। এরই মধ্যে কোনো সলিড সিদ্ধান্ত নিয়ে, ঠিক আছে, মানে যে সরকারি কর্মচারীদের মুখে কিন্তু হাসি ফোটাতে পারে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আপনারা রেডি থাকুন, আমরা আপনাদের জন্য সমস্ত আপডেট কালেক্ট করব, টাইম টু টাইম আমরা কিন্তু সমস্ত আপডেট আপনাদের কিন্তু দিয়ে যাব, ঠিক আছে। 30শে জুলাই হিয়ারিংটা কি হলো সেটাও আমরা জানিয়ে দেবো, বা এই কনফারেন্সের আউটকাম কি হলো, কি নিয়ে ডিসকাশন হলো সেটাও আমরা চেষ্টা করব ইনফরমেশন কালেক্ট করার।
আর গভর্নমেন্ট অফ ত্রিপুরা টাইম টু টাইম কি মিটিং করছে, কি সিদ্ধান্ত নিচ্ছে এই প্রমোশনের রেগুলার প্রমোশন এনশিওর করার জন্য, সেটাও কিন্তু আমরা আপনাদের জানিয়ে দেবো। তবে গুড নিউজ ইজ এখন পত্রিকাতেও উঠে গেছে, এখন আপনারা আশা করি আমাদের মুখের কথা বিশ্বাস না করে পত্রিকার কথাটা নিশ্চয়ই বিশ্বাস করবেন। গভর্নমেন্ট অফ ত্রিপুরা অ্যাডহক প্রমোশনের স্থায়ী সলিউশন নিয়ে কিন্তু ভাবছেন, যেটা পুজোর আগে কিন্তু আপনাদের সবার জন্য একটা খুশির খবর কিন্তু আনতে পারে। ঠিক আছে, পজিটিভ নোট নিয়ে ভিডিওটা আমরা শেষ করলাম। আপনারা কিন্তু প্লিজ ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম শেয়ার করবেন। প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি করছেন এমন আছেন আপনারা, আপনাদের রিলেটিভস, ফ্রেন্ডস, কলিগ সবাই যাতে, কলিগস যারা আছে বা আপনাদের বন্ধু বান্ধব যারা এই জিনিসটা নিয়ে ইন্টারেস্টেড, সবাই যাতে এই আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, চলুন ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ম্যাক্সিমাম শেয়ার করবেন। আর তোমরা যারা চাকরি প্রত্যাশীরা আমাদের ভিডিও দেখছো, তোমায় যদি আগে ত্রিপুরার বিভিন্ন আসন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিপারেশন করার জন্য নোটস, এক্ষুনি তোমরা আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বা সাবস্ক্রাইব করে দিও তোমরা। ত্রিপুরা সমস্ত আপডেট, চাকরির আপডেট, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।